হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে। স্ক্রিনে যে তোমরা অ্যাডভার্টিজমেন্ট নোটিশটা দেখতে পাচ্ছ, এটা 8/4/2026-এ পাবলিশ হয়েছে, বাট এটার যে ফর্ম ফিল আপ সেটা স্টার্ট হচ্ছে আজকে থেকে, মানে 20/4/2026 থেকে। লাস্ট ডেট 19/5/2026, মানে অলমোস্ট এক মাস তোমরা হাতে পেয়ে যাচ্ছ ফর্ম ফিল আপ করার জন্য। তো সার্ভার ডাউন হওয়ার আগে অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে রাখো। বাট তার আগে এটা সম্পর্কে একটু ডিটেলসে তোমাদেরকে বলে রাখি, তাহলে তোমাদের ফর্ম ফিল আপ করতে ইজি হবে। আমি মেন পয়েন্টসগুলোই কভার করব। বাকি এই পিডিএফটার লিঙ্ক তুমি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তুমি ফুল পিডিএফটাকে ডিটেলে অ্যানালাইজ করতে পারবে। ভ্যাকেন্সির ব্যাপারে আলোচনা করি তো ভ্যাকেন্সি রয়েছে টোটাল 9,175, যেখানে মেল ভ্যাকেন্সি 99%, লাইক 9,096 অনলি মেন ভ্যাকেন্সি। ফিমেল ভ্যাকেন্সি খুবই কম, অনলি 79। তো এখানে যে চার্টটা তুমি দেখতে পাচ্ছ, এই চার্টটায় কোন স্টেটে কোন ট্রেডে কত সিট ফাঁকা আছে সেটা তুমি এখান থেকে অ্যানালাইজ করে দেখতে পারবে। লাইক ওয়েস্ট বেঙ্গলে মাত্র 15টা সিট রয়েছে এই ট্রেডের মধ্যে। তো এটা তুমি দেখে নিলে তোমার সুবিধা হবে যে কোন যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটাই ওয়েস্ট বেঙ্গলে সিট আছে বা ভ্যাকেন্সি আছে কি ভ্যাকেন্সি নেই। ওকে, এখানে ফিমেল মেল দুটোই আলাদা ফিল্টার করে দেওয়া আছে। অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট তুমি এটাকে চেক করে নিতে পারো। নেক্সট, এজ লিমিটের ব্যাপারে যদি আলোচনা করি তো এখানে একটু ডিফারেন্ট রয়েছে। লাইক তোমরা যদি ড্রাইভার ট্রেডে অ্যাপ্লাই করো তো সেখানে তোমাদের এজ মিনিমাম 21 হওয়া প্রয়োজন। 21-এর নিচে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এটা ছাড়া বাদ বাকি যেসব পোস্ট বা যেসব ট্রেড রয়েছে সেগুলোর জন্য 18 বছর এনাফ। 18 বছর বয়স হলে মিনিমাম তোমরা অ্যাপ্লাই করতে পারবো। বাট এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তোমাদের বয়সটা 1/1/2026 অনুযায়ী ধরা হবে। 1/1/2026 অনুযায়ী তোমাদেরকে 18 বছর পূর্ণ হতে হবে, না হলে কিন্তু হবে না। অ্যান্ড ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে কম রয়েছে, 23 বছর। 23 বছরের উপরে হয়ে গেলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এজ রিল্যাক্সেশন অলমোস্ট সেমই রয়েছে অন্যান্য এক্সামে যা যা থাকে। SC STদের জন্য 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পাবে, ওবিসিদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য 3 বছর। নেক্সট, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারে আলোচনা করা যাক। তো সর্বপ্রথম আমরা ড্রাইভারের ব্যাপারে আলোচনা করব। এটার জন্য তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে, বাট তোমাদের কাছে অবশ্যই একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সেটা নর্মাল লাইসেন্স হলে হবে না, লাইক আমরা নর্মাল যে লাইসেন্সগুলো বানাই সেই লাইসেন্স হলে হবে না। লাইট মোটর ভেহিকেল হলে হবে না, তোমাদেরকে এখানে হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল চেয়েছে, মানে যে বড় গাড়িগুলো হয় সেই গাড়ির লাইসেন্স তোমাদের কাছে থাকতে হবে, তাহলেই তোমরা ড্রাইভার পোস্টের জন্য এলিজিবল। এটা ছাড়া যে মেকানিক মোটর ভেহিকেল রয়েছে এটার জন্য তোমাদের কাছে টেকনিক্যাল ডিগ্রি থাকতে হবে, লাইক ITI অথবা পলিটেকনিক, অথবা তোমাদের যদি কোনো অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে সেটা তোমরা এখানে ইউজ করতে পারবে। এটা ছাড়া যে অন্যান্য ট্রেডগুলো রয়েছে সেগুলোর জন্য মাধ্যমিক পাশেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। নেক্সট, অ্যাপ্লিকেশন ফিস ব্যাপারে আলোচনা করি। তো অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা রাখা হয়েছে, কিন্তু এটা শুধু জেনারেল EWS অ্যান্ড OBCদের জন্য। যারা SC ST এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কোনো ফিস পে করার এখানে প্রয়োজন নেই। আচ্ছা, এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ব্যাপারেও আলোচনা করা যাক। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে এখানে তুমি যে ট্রেডগুলো দেখতে পাচ্ছ এগুলোর জন্য এখানে আলাদা করে দেওয়া রয়েছে। লাইক 5 কিলোমিটার তোমাদেরকে 24 মিনিটে কমপ্লিট করতে হবে মেল ক্যান্ডিডেটদের, অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটদের 1.6 কিলোমিটার 8.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে বিভিন্ন ট্রেডের অনুযায়ী তারা বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট রেখে দিয়েছে, তো যেটা তোমরা অ্যাপ্লাই করছো সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। নেক্সট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ব্যাপারে আলোচনা করা যাক। তো এখানে অনেকের একটা ডাউট থাকে হাইটের ব্যাপারে, যে হাইট কত লাগবে হ্যান ত্যান। তো হাইটের ব্যাপারে এখানে উল্লেখ করা রয়েছে 170 সেমি মিনিমাম। তো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো, তোমাদের যদি হাইট 170 সেমি একদম কাটায় কাটায় হয় তাহলে তোমরা একটু সমস্যায় পড়বে। 170 সেমি প্লাস তোমাদের হাইট হতে হবে, মিনিমাম 173-74 সেমি ধরে রাখো। কারণ আর্মির যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয় তার সেখানে তোমাদের একটু বেশি হাইট লাগে, একদম কাটায় কাটায় হলে সমস্যায় পড়বে। ফিমেলদের জন্য সেখানে 157 সেমি মিনিমাম চেয়েছে। বাকি যারা ST ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য 162, অ্যান্ড ফিমেলদের জন্য 150 সেমি অনলি। চেস্টের ব্যাপারে আলোচনা করা যাক। তো চেস্ট 80 সেমি চেয়েছে মিনিমাম এখানে, এবং সেখানে তোমাকে এক্সপ্যান্ড করতে হবে 5 সেমি। এখানেও STদের জন্য একটু ছাড় আছে, 76 সেমি, অ্যান্ড এক্সপ্যানশন তোমাকে 5 সেমি করতেই হবে। ওকে, তো আমরা অলমোস্ট পিডিএফের লাস্টে চলে এসেছি। এখানে তুমি দেখতে পারবে কোন স্টেটে SCদের জন্য কোন ট্রেডে কতগুলো সিট ফাঁকা আছে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এই জিনিসটা মিস করবে না। এই যে পিডিএফটার লিঙ্ক এটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমরা ডাউনলোড করে ফুল পিডিএফটাকে সময় নিয়ে অ্যানালাইজ করতে পারো যে কোন ট্রেডে SCদের বা যে ক্যাটাগরিতে তোমরা পড়ছো সেই ক্যাটাগরিতে তোমাদের কত সিট বা কত ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো। এটা পিডিএফটা অনেকটাই বড়, তো এতটা ভিডিওতে বলা সম্ভব নয়, আমি এটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি। বাকি এটার যে
ফর্ম ফিল আপের টিউটোরিয়াল সেটা খুব শীঘ্রই চ্যানেলে আসবে। তো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে রাখো, আদারওয়াইজ তোমরা টিউটোরিয়ালটাকে মিস করে যাবে। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং।